110 টাকার জিনিস এটা কয় টাকা রাখছো? আমি ধরছি 60 টাকা। 60 টাকা, তাহলে কয় টাকা কম হইলো? আমার অর্ধেক টাকা কম হয়েছে। অর্ধেক টাকা কম হয়েছে। দোকানটা কি তোমার? না, তো তুমি আন্দাজি যে বেচলা। সালাম আলাইকুম প্রিয় ভাইরা, ক্যামেরায় যে দেখতেছেন ডাক্তারের দোকানে লোকটা বসে রয়েছে। মূলত ডাক্তার নাই, ওনার বসাইছে গেছে। আমি ছোট ভাইয়ের ওষুধের জন্য পাঠাইছি। দেখেন দামি ওষুধ কম দামে রাখছে, মানে ওনার কাছে যাব, বিষয়টা কি জানবো। এই যে দেখেন ওষুধ, এই ওষুধ এক্সাম 40, এটা কিনি 110 টাকা, আর এটা কিনি 25 টাকা, 135 টাকা হয়। হ্যাঁ, 75 টাকা বলে হয়েছে। এখন যাবো, যাই দেখবো যে ঘটনা কি। সাথেই থাকি। এটি যে দিস কয়টিয়া দাম এটির? 72 টাকা আইছে। 72 টি আইছে। 60 টাকা বাটা। এটা 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 কয় টাকা পাতা? 60 টাকা। আর এটা এটা হলো 12 টাকা। দোকানদার কই? আস্তে আস্তে। আচ্ছা, দোকানদার আসুক, দোকানদারে জিগাবো। এক্সাম 40, এক পাতা 60 টাকা। নিয়ে যাও। না, এটা আমি যাচাই করবো। আমি তো এটা কিনি 110 টাকা দিয়া। এটা আমি কিনি 110 টাকা দিয়া, তুমি 60 টাকা কিভাবে দিলা? এর ওষুধের দাম জানো? দাম তাহলে আমার সঠিক ঠিক জানা না। জানা নাই তো তুমি ওষুধ বেচ লাগে? হ্যাঁ, আমি তোমার দিতাম না, চাইতেছ। আমি তো আমি কিনে নিবো না, আমি তো কাস্টমার। আমি তো আমার যদি এটা 110 টাকা হয়, তুমি বললে ভালো হইছো। দেখো, তুমি বললে ভালো হইছো। আমার 110 টাকা যদি হয়, এই না 110 টাকা যদি হয়, আমার আরো 12 টাকা এটা। এটা 12 টাকা, 25 টাকা না? আমি 25 করলে এই দেখো। আচ্ছা, এটা 12 টাকা? এটা কি 12 টাকা? 125 টাকা আছে। 135 টাকা। এটা তো তুমি যে আমার 75 টাকা দিলা, না জানি না। তুমি আইছো যে ভালো সমাধান করে দাও, ভালো হবে। সমাধান ঠিক আছে, ধরো তুমি যদি এই ওষুধটা অন্য কেউ নিত তাহলে তো আসতো না। আসতো, কারণ হ্যাঁ লাভ হইছে। 110 টাকার জিনিস এটা কয় টাকা রাখছো? আমি ধরছি 60 টাকা। 60 টাকা, তাহলে কয় টাকা কম হইলো? আমার অর্ধেক টাকা কম হয়েছে। অর্ধেক টাকা কম হয়েছে। দোকানটা কি তোমার? না, তো তুমি আন্দাজি যে বেচলা। আন্তাজি বেচা বলতে আমি জানি না ফাটা হয়তো নিলেও এটার দাম কয় টাকা আমি সঠিক করে জানি না নিতাম। এর আগে নিয়ে যাবো না। আমার জানি না নিতাম, অন্য কাস্টমার যদি এটা নিত এত নিয়ে আসতো না ফিরত। এখন তুমি আমি যদি না আসতাম, 1 মিনিট, আমি যদি না আসতাম, তুমি বিষয়টা জানতা? তাহলে এই এক পাতার মধ্যে কি তোমার 50 টাকা ব্যবসা হয়েছে? না, হয়ই নাই। আমার তাহলে 100। তুমি আন্দাজি কেন বেচলা? তোমার বসা রেখে গেছে, দোকানদার আসতো, উনি দিত। আমি বললেই ওইটা আর কি আসেন রে কত আসছে এইখানে আমি 72 টাকা বলছি, বললেই যেটা ঠিক করে বলে দিতেছে। তুমি বলে গেলে ঠিক গালাপ করাইলাম। আচ্ছা, যাই হোক, তাহলে তুমি এটা ভুল করছো। হ্যাঁ, আমার ভুল করছো। আমার 135 টাকা তোমার এই দুই ওষুধে দেখো আইছে, পরে তুমি জানো। তাহলে তুমি এটা ভুল করছো। তাহলে এই ভুল আর কইরো না, ঠিক আছে না? কারণ অন্যজন নিয়ে গেলে ফেরত নিয়ে আইতো না। এক পাতা ওষুধের মধ্যে 50 টাকা ব্যবসা হয়েছে না? হয়েছে না না, 50 টাকা না, 10 টাকার ব্যবসা হয়েছে। 10 টাকার ব্যবসা হয়েছে না? তাহলে তো কাশিম কো। আমি মাল চাই। আচ্ছা, আসুক, ঠিক আছে তাহলে। নিয়ে যাবা না, এই দেখেন, এই আসলে দোকানে যারাই বসায় রেখে যান, মানে যা জানে ওষুধের সম্বন্ধে ধারণা আছে, বা ওষুধ কোনটা কয় টাকা, এরকম লোক দেখে বসাই যায়। আর নাহলে এলোমেলো লোক বসাই যায় না। এই যে এরকম 110 টাকার ওষুধ 60 টাকা বিক্রি করে দিব, বুঝছেন বিষয়টা? এই জিনিসটা এই জন্য শেয়ার করলাম। আচ্ছা, শেয়ার করতে এখন এই তোমার দুইটা কি লাগবে না? লাগবে তো, কিন্তু আমি তো সঠিক দাম দিয়ে নিবো। সঠিক দাম দিলে আমরা কাছে মাস সুখ পরে নিয়ে যায় নাকি? হ্যাঁ, আর এগুলা কইরো না। হ্যাঁ, উল্টা পাল্টা বেচছো না। তাহলে এনু বলো যে উল্টা পাল্টা বেচতাম না। ওইদিকে তাকা, ওইদিকে তাকে কজ উল্টা পাল্টা বেচতাম। এই যে আমার উল্টা পাল্টা ওষুধ বিক্রি করবো না, যে এটা আমার ভুল হয়ে গেছে। আর যারা দোকানে যাদের বসায় থুয়ে যাবেন, বলো যে যাদের দোকানে বসায় থুয়ে যাবো, এরা যেন উল্টা পাল্টা না বেচে। না বেচতে পারে এমন লোক, যে লোক না বেচতে পারে, দেখেন যে লোকের ওষুধ সম্বন্ধে ধারণা নাই, যে লোকের ওষুধ সম্বন্ধে ধারণা নাই, সে যেন বিক্রি না করে। যেন বিক্রি কি করে না করে, এবং চেষ্টা করে জাইন না বিক্রি করার জন্য। হ্যাঁ, জানি না যেন বিক্রি করে। হ্যাঁ, ঠিক আছে তাহলে।